দেখ, যদি বলা যায় এরাও তো ভগবানের কথা বলেছেন, তখন ব্যাসদেব বা তার পক্ষে বৈষ্ণব বেদান্তাচার্য বলদেব প্রভু বললেন যে जो अंश অনয়ের অবিরুদ্ধ তত্র নো ন বিদ্বেষ। পতঞ্জলির শাস্ত্র আর কপিলের শাস্ত্র সাংখ্যযোগের মধ্যে যে অংশ বেদান্তের অবিরুদ্ধ, বিরুদ্ধ কথা বলে নাই, তত্র সে স্থলে ন আমাদের ন বিদ্বেষ, আমাদের কোনো বিদ্বেষ নেই। অনেক সময় লোকে বুঝতে না পেরে বলে আপনারা তো কাউকেই দেখতে পারেন না, কেউ সাধু নয়, কেউ ভালো নয়, শুধু যেন আপনারাই সাধু, আপনারাই ভালো। এই একটা দোষারোপ বৈষ্ণবদের উপরে অনেকে করতে চায়। এই দেখুন তো, বলছে সাংখ্যকার হোক, যোগ রচনাকারক হোক, যেগুলো বেদান্তের অনুমোদিত কথা বলেছে সেখানে আমাদের কোনো বিদ্বেষ নেই। ঠিকই বলেছে, ভালো কথা বলেছে যদি বলে, কিন্তু বেদান্ত বিরুদ্ধ বললে আমরা নেব। এই হলো কথাটি, লক্ষ্য রাখবেন। তেমনি গৌড়ীয় মত যে নানা মত, নানা পথের নানা রকম সমালোচনা করেন, তার মধ্যে যেটা ভগবদ অনুকূল সেটাকে তারা করেন না, যেটা ভগবানের বিচারের প্রতিকূল, শাস্ত্রের বিচারের প্রতিকূল, সেইটাকে তারা খণ্ডন করে। এখন অসুবিধা হচ্ছে কি, একমাত্র ভগবানের মতে বা ভগবত ভক্তের মতে যেমন সমস্ত কথাগুলি ভগবানের অনুকূল, প্রতিকূল কথা এর মধ্যে স্থান পায় নাই, অন্যান্য মতে কিছু অনুকূল কথা, কিছু প্রতিকূল কথা স্থান পেয়ে। অন্য মতের মধ্যে কিছু অনুকূলও পাওয়া যাবে, প্রতিকূলও পাওয়া যাবে। সেখানে বৈষ্ণবেরা বলছেন যেটা অনুকূল সেটা আমরা মানব, কিন্তু প্রতিকূলটা মানতে পারব না। বেদান্ত বিরুদ্ধ কথা বললে সেটা মানব, যদি বিরোধ না করে কোনো কথা বলে সে অবশ্যই আমরা মানব, আপত্তি নেই। কিন্তু বিরুদ্ধ অংশ পরিহার, বিরুদ্ধ অংশটাকে পরিহার করতে হবে। এখন মানুষ তো বুঝতে পারে না কিনা, ভগবত শাস্ত্র মানে শ্রীমদ্ ভাগবত বা ভগবানের মুখনিসৃত যেসব কথা বা শুদ্ধ ভক্তের মুখনিসৃত যে কথা, এর মধ্যে সব কথাই ভগবত অনুকূল, ভগবানের প্রতিকূলে এরা কিছু বলে না। সেই জন্য ভগবত ভক্তের কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য মতে ওই অনুকূল প্রতিকূল মিশিয়ে কথা আছে, কিন্তু সেটা তো তারা ধরিয়েও দেয় না লোককে, আর লোকও সেটা ধরতে পারে না যে কোনটা অনুকূল আছে কোনটা প্রতিকূল আছে, কোন কথাটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না। এখন বৈষ্ণবেরা সেটা ধরিয়ে দিতে পারে, ভক্তেরা ধরিয়ে দিতে পারে, বা ভগবান ধরিয়ে দেন দিতে পারে, কিন্তু ধরিয়ে দিতে গেলেই বলবে তোমরা অন্য মতের নিন্দা করছো, তোমরা অন্য মতের নিন্দা করছো, এই এক দোষারোপ করবে, বিচার না করে ওই এক দোষারোপ করবে। সেই জন্য এখানে গৌড়ীয় বেদান্ত আচার্য তিনি মতে যদি বেদান্তের বিরুদ্ধ কোনো কথা না হয়, অনুকূল কথা হয়, আমরা মানব, আমাদের কোনো বিরোধ নাই সেখানে। কিন্তু বিরুদ্ধ হলে আমরা পরিহার করবই করব।
যদ্যপি এসব পরেশনিষ্ঠ, যদিও এই যোগশাস্ত্রে পরেশের প্রতি, পরমেশ্বরের প্রতি নিষ্ঠার দেখিয়েছে। যোগশাস্ত্রে পরমেশ্বরের প্রতি নিষ্ঠা প্রকাশিত হয়েছে। কিরকম? ঈশ্বর পরিধানাদ বা। যোগশাস্ত্রকার পতঞ্জলি তিনি একটি সূত্র দিয়েছেন, ঈশ্বরের পরিধান হইতে মুক্তি হবে। এটা তো ভালো কথা, এটা তো খারাপ নয়, এটা কেউ খারাপ বলতে পারবে না। ঈশ্বরের প্রণিধান মানে প্রণিধানটাও একটা কোন ভক্তি বিশেষ। প্রণিধান করা, ভগবানের প্রণিধান করা, মনঃসংযোগ করে তার চিন্তার ধ্যান করা, এটা তো ভক্তি। তাহলে মুক্তি হবে, তাহলে তো ঠিকই হল। আগে যে বেদান্তে বলেছেন ভগবানকে ভক্তি করলে, ভগবানকে জ্ঞাত হইলে তবে জানা মুক্তি হবে, এর সঙ্গে তো এটাও মিলে গেল। ঈশ্বর পরিধানাৎ বা মুক্তি। কিন্তু একটা কথা হচ্ছে ঈশ্বরকে, এখন এই ঈশ্বর সম্বন্ধে তো আবার নানা রকম গোলমাল আছে কিনা। যেমন মায়াবাদীরা ব্রহ্মকে দুই ভাগ করে, তারা ব্রহ্মের কথা বলেও ব্রহ্মকে দুই ভাগ করে, নির্গুণ এবং সগুণ। দুই ভাগ করে সগুণ ব্রহ্মকে ঈশ্বর বলে, নির্গুণ ব্রহ্মকে ব্রহ্ম বলে। বৈষ্ণবেরা সেখানে বলেন না, ব্রহ্ম সর্বদাই নির্গুণ, ব্রহ্ম কখনই সগুণ হবে না। সগুণ হলে আর ব্রহ্মত্ব থাকে না। সগুণ হল মায়া, ব্রহ্ম হল নির্গুণ, গুণাতীত, এই হল ব্রহ্ম। এখন সেই রকম ঈশ্বর মানে নাকি নির্গুণ ব্রহ্মের সগুণ আকার? বলেন না, এদের ঈশ্বর ভালো। এরা যে ঈশ্বর মানেন এ ভালো। কিরকম? ক্লেশ কর্ম বিপাক আশয় অপরাকৃষ্ট, পুরুষ বিশেষ ঈশ্বর। জীবপুরুষ ঈশ্বর নয়। যারা জীবকে ঈশ্বর বলবার চেষ্টা করেন, পতঞ্জলি সে মত করেন নাই। পতঞ্জলির ঈশ্বর হচ্ছে ক্লেশ কর্ম বিপাক আশয় অপরাকৃষ্ট, পুরুষ বিশেষ ঈশ্বর। ঈশ্বর হলেন পুরুষ বিশেষ। সাধারণ পুরুষ মানে জীব, তারা ক্লেশ লাভ করে, ঈশ্বর কখনো ক্লেশ লাভ করে। এই একটা প্রধান জিনিস বলেছেন। একথা বেদান্তীরাও মানবেন, যোগশাস্ত্র অবলম্বীরাও মানবেন। এদের তো শাস্ত্রের কথা, এরা তো মানবেনি। আর বৈদান্তিক লোকও মানবে। জীব ক্লেশ প্রাপ্ত হয়, সেই জীবকে যদি ব্রহ্ম বলা হয় তাহলে ব্রহ্মের নামে কলঙ্ক দেয়া হয়। জীব ব্রহ্ম হতে পারে না এই কারণ জীব ক্লেশ ভাব, সে ক্লেশ পাবে। সেই ক্লেশ কি? ক্লেশ হচ্ছে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ আর অভিনিবেশ। এই পঞ্চক্লেশ এটা জীবের আছে। এই পঞ্চপ্রকার ক্লেশ রহিত ঈশ্বর। জীব অবিদ্যাগ্রস্ত হয়, জীব দেহেতে অস্মিতা আমিত্ব বুদ্ধি করে, জীবের এই জড় জগতে অনুরাগ আছে এবং কোন বস্তুর প্রতি বিদ্বেষ আছে এবং এখানে অভিনিবেশ আছে। ঈশ্বরে এই পঞ্চক্লেশ নাই, না আছে এখানকার অবিদ্যার অপরামিষ্ট, মানে তার দ্বারা
একেবারে কোন রকম সংযুক্ত নয়, কোন সংযোগ নাই ক্লেশের, কাজী অবিদ্যাও নাই, ও অস্মিতাও নাই, এই জড় অস্মিতাও নাই, অনুরাগও নাই, দেশও নাই, অভিনিবেশও নাই, এই পঞ্চক্লেশ রইল। আর একটি কি লক্ষণ দিলেন? কর্ম। জীব যেমন এখানে কর্ম করে, কর্ম সুকর্মও আছে, ভালো কর্মও আছে, মিশ্রিত কর্মও আছে। ঈশ্বরের কোন কর্মের মধ্যে শতশত বিহিত কর্মেও তিনি নাই। এই জগতের জীবের পক্ষে যেটা বিহিত, যেটার পক্ষে নিষিদ্ধ বা মিশ্রিত, কেন কোন কর্মাধীন ঈশ্বর। বিহিত কর্মের অধীনও নয়, নিষিদ্ধ কর্মের অধীনও নয়, এবং মিশ্রিত কর্মের অধীন। আর বিপাক, জীবের অনেক এখানে বিপাক আছে। কর্মফল ভোগ করতে গিয়ে বিপাকে পড়ে যায়। কখনো এই মনুষ্য জাতির মধ্যে জন্ম হয়, কখনো পশু জাতির মধ্যে জন্ম হয়, কখনো রোগাদি প্রাপ্ত হয় ভোগ করতে গিয়ে, আবার কখনো ভোগাদি প্রাপ্ত হয়ে কিছুটা সুখী হয়। এইরকম নানা রকমের বিপাক জীবের কর্মফলে উপস্থিত হয়। যিনি ঈশ্বর, তার তো কর্মই নাই, আর বিপাক কোথায়? তার বিপাক থাকবে। বিপাক আশয়, অপরাকৃষ্ট, তার দ্বারা কখনো আকৃষ্ট নয়। আশয়, আশয় হল বাসনা। কর্মফল ভোগের আগে ওই কর্মগুলো চিত্তেতে সঞ্চিত থাকে, সেইগুলো পরবর্তীকালে ভোগ করে। তার আগে ওই আশয়তে অনুসূতভাবে চিত্তের মধ্যে লীন থাকে। কিন্তু এটা জীবের মধ্যে থাকে আশয় রূপে, সেইটা পরে প্রকাশ হয় ঈশ্বরের। তার আশয়তেও এই ভোগবাসনা নাই। জীবের মধ্যে এই ভোগবাসনা, কর্মবাসনা আছে, কিন্তু ভগবানের। এই কয়েকটি কারণ দেখিয়ে যোগশাস্ত্রে পতঞ্জলি বলেছেন, ঈশ্বরের প্রণিধানবশত মুক্তি হবে, আর ঈশ্বর হবেন তিনি যিনি জীবের এই রকম দোষগুলো যার মধ্যে নাই। এই সব দোষ নির্মুক্ত ঈশ্বর, তাকে প্রণিধান করলে হবে। কিন্তু এখন জগতের যা অবস্থা, জীবকেই ভগবান বলো, আর জীবকেই তোমরা সেবা করো, জীবের সন্তোষ হলেই ভগবান হয়ে যাবে, এইসব মত উঠেছে। এগুলো সব বেদান্ত বিরুদ্ধ মত। কিন্তু যোগশাস্ত্র বেদান্ত বিরুদ্ধ কথা থাকলেও এর আগে যে সমস্ত কথা সাংখ্যের সঙ্গে এদের মিল হইল, জীব এবং ভগবানেতে ওই চিন্মাত্র বিভু এইসব বলেছেন, সাংখ্য বলেছেন, ইনিও বলেছেন, কিন্তু এইখানে একটু ভালো বলেছেন। এই ঈশ্বর জ্ঞানটা যা বলেছেন এটা মানবার যোগ্য। ইত্যাদি সূত্র প্রণয়নাথ, এই ইত্যাদি সূত্র প্রণয়ন বশত পরিসনিষ্ঠ এই বলা যেতে পারে। তথাপি তাহলেও মহাদ এবং যজল্প ইতি বদন্তি বলে, তাহলে আপনারা তো এদের ঈশ্বর ভক্ত বলে মেনে নিতে পারেন না? তা হবে না। পূর্বাবর বিচার করতে হবে কিনা। পূর্বে যে জীবতত্ত্ব বলেছেন সেইখানে গোলমাল করেছে, উপায় উপেয় বলেছেন সেখানে গোলমাল করেছেন। অতএব প্রধানকে যেমন সাংখ্য স্বতন্ত্র জগৎ কারণ বলেছেন, এরাও সেইটা বলেছেন। এগুলো বেদান্ত বিরুদ্ধ। বলছি এ তো বেদান্তেরই কথা, ঈশ্বর পরিধান বা ঈশ্বর এইরকম তত্ত্ব। হ্যাঁ, এ দুটো তাই বটে। বলতে এই দুটো বলার ধরুন আপনারা এদের স্থান দেবেন না কেন? এ দুটো বলেছে মহাদ এবং যজল্প, এই মোহবশত ওরা বলে ফেলেছে, ওদের বলার কথা নয়। যারা প্রকৃতিকে জগতের সৃষ্টির প্রধান কারণ বলে, যারা জীবকে
এবং ব্রহ্মকে চিনিমাত্র বিভু এই বলে, তাদের আবার এই কথা বলা শোভা পায় না। তবে বলেছে কেন? মহাদেবং জল্প, এই জল্পনা হয়েছে মোহ বড়। গৌতমাদয় অপি বিমোহিতা বিরুদ্ধানি মতানি দধু। গৌতম, কণাদ এরাও ভগবান মায়ায় বিমোহিত হয়ে বিরুদ্ধ বিচার, বিরুদ্ধ মত তারাও দিয়েছেন। তানি চ প্রত্যাখ্যাস্যতি, সে সকল মত এই পরে প্রত্যাখ্যাত হবে, করবেন, এই বেদান্ত করবেন। এখন এই সাংখ্য এবং যোগের কথা হলো, এরপরে গৌতমের কথা, কণাদের কথা, তাও পরে প্রত্যাখ্যান হবে, সেটাও প্রত্যাখ্যাস্যতি, পরে বলবেন। এইসব বিজ্ঞ লোক এদের মোহেতে এইসব বলিয়েছে। বিজ্ঞানাং বিমোহ কচিত সার্বজ্ঞ অভিমান ও কুপিতয়া হরের মায়য়া কচিত্তু তস্য ইচ্ছায়া অর্থান্তর প্রযুক্তয়া বুদ্ধ। বিজ্ঞ ব্যক্তিগণের এরকম হয় কেন? অনেক সময় অনেক লোক বলে, মশাই আপনারা এইসব বিজ্ঞ লোকের মতগুলোকে খণ্ডন করতে যান, আপনাদের তো বড় সাহস, আপনারা কি সাহস করতে চান? এরা নাম করা লোক, পৃথিবী বিখ্যাত লোক, এদের কথা আপনারা খণ্ডন করতে যান, এ তো ঠিক না। আমরা খণ্ডন করতে চাই কি আমরা নিজেরা আমাদের নিজেদের জ্ঞান দিয়ে? আমাদের কথার মূলে রয়েছে শাস্ত্র, বেদ, বেদান্ত, শ্রীমদ্ ভাগবত, গীতা প্রভৃতি শাস্ত্র আমাদের মূল। তারপরে মহাজন। আমাদের জোরটা কোথায়? কিসের জোরে? ওই যেটা কথায় বলে, মেলা কন্দে কিসের জোরে? খুঁটোর জোরে। আমাদের খুঁটাটা হচ্ছে এইখানে। বেদান্ত আশ্রয় করে কথা বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবত আশ্রয় করে কথা বলা হচ্ছে, তারপরে গীতা আশ্রয় করে কথা বলা হচ্ছে, এবং মহাজন আশ্রয় করে কথা বলা হচ্ছে। যে মহাজন তো তারাও বলবে আমাদের এইসব মহাজন আছে, ওই রকম মহাজন নয়। কপিলকে মহাজন বললেও, পতঞ্জলিকে মহাজন, ওই শাস্ত্রের যারা অনুগত তারা মহাজন বললেও আমরা যাকে মহাজন বলছি তার সঙ্গে মিল হবে না। কেন? ও কপিল বা ও পতঞ্জলি এরা ঋষি হলেও এরা জীব, ঋষিত্ব প্রাপ্ত হয়েছে, কিন্তু জীব ভ্রম প্রমাদ কর্ণপাত বিপ্রলিপ্সা দোষে দুষ্ট। আর আমাদের মহাজন হচ্ছে শ্রী চৈতন্যদেব। আমরা যে বেদান্তের ব্যাখ্যা করছি সে চৈতন্যদেবের মতে, শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা করছি চৈতন্যদেবের মতে, এবং আমরা যে গীতার ব্যাখ্যা করছি সে চৈতন্যদেবের মতে। চৈতন্যদেব হচ্ছেন আমাদের মূল মহাজন। সুতরাং চৈতন্যদেব ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল, সেই বলরাম হইল নিতাই। এই জীব নয়, চৈতন্যদেব একজন জীব নয়, স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, শচীনন্দন গৌরহরি কৃষ্ণ বলে, আমরাও তো আমাদের টিকে বলি কৃষ্ণ। পশ্চাতে শাস্ত্র নাই, বল বটে যে আমাদেরটিও কৃষ্ণ, কিন্তু তার পশ্চাতে শাস্ত্র নাই। আর চৈতন্যদেবকে যে কৃষ্ণ বলা হয় তার পশ্চাতে শাস্ত্র আছে। কি শাস্ত্র আছে বটে? কি শাস্ত্র চাও? উপনিষদ আছে, শ্রীমদ্ ভাগবত আছে, পুরাণ আছে, আর কি সব
তোমাদের কোন শাস্ত্র? তোমরা যাকে কৃষ্ণ বলে বলতে চাচ্ছ সেটার পশ্চাতে কোনো প্রমাণ নাই। চৈতন্যদেব যে কৃষ্ণ ওই রকম নয়, খেলো জিনিস নয়, অশাস্ত্রীয় নয়, কল্পিত নয়, তোমাদের উপরে মনকল্পিত ব্যাপার। এই জন্য বলছে বিজ্ঞান বিমোহ হচ্ছে কেন? কচি সার্বজ্ঞ অভিমান। ওরা একটু বিজ্ঞ হয়ে একটু লেখাপড়া শিখে জড়জগতে একটু খ্যাতি খ্যাতি করে একটা মত প্রচার করে ওরা সর্বজ্ঞ। ওরা বলে আমরা সর্বজ্ঞ, আমরা সব জানি, আমাদের কিছু জানতে বাকি নাই। ওটা রাখেন আপনার, আমাদের বেদ বেদান্ত উপনিষদ সব আমাদের মুখস্থ, আর আমরা সব শাস্ত্র পড়েছি, আমরা সব জানি, আমাদের কিছু জানতে বাকি নাই, আমরা ভূত ভবিষ্যৎ বর্তমান সব বুঝি। এই সর্বজ্ঞতার একটা অভিমান হয়। বিজ্ঞ হলে কি হবে? এই সর্বজ্ঞতার অভিমান হয়ে যায়। এই অভিমান বশত ভগবান ওদের উপরে কুপিত হয়ে যায় যে আমি হলাম সর্বজ্ঞ, ওরা জীব হল অল্পজ্ঞ। ওরা অভিমান করছে সর্বজ্ঞ। সর্বজ্ঞ অভিমান আমি ভগবান আমি করতে পারি, জীব সর্বজ্ঞ অভিমান করবে। কাল তার কি হবে সে আজ জানে না। কাল কেন, পর মুহূর্তে কি হবে সে এখন জীব বোঝে না। কথা বলতে বলতে ঢলে পড়ল, সে যে এই মিনিটের মধ্যে ঢলে পড়বে সে কি সে জানে? বা আজ এই কর্ম করলাম কাল ওই ফল তাকে ভোগ করতে হবে সে কি জানে? এই অসর্বজ্ঞ জীব এক মিনিট পরে কি ঘটবে তা সে জানে না। কি বলে আমি সর্বজ্ঞ? এই অভিমান করায় ভগবান সর্বজ্ঞ যিনি প্রকৃত তিনি কুপিত হন। তখন হরের মায়া কচিত তস্য ইচ্ছায়া বা, কখনো কখনো হরির মায়ায় তারা বিমোহিত হয়ে পড়ে, মায়া এসে বিমোহিত করে দেয়। যেমন ভাগবতে বলেছেন দেব্যা বিমোহিত মতির বত মায়া অলম। এইসব যাজ্ঞবল্ক্য প্রভৃতিকে তোমরা মহাজন বলো, এরা মহাজন নয়, দৈবী মায়ায় বিমোহিত এরা সব। সেই জন্য এই পথ ছেড়ে, যেমন চৈতন্য ভাগবতে বাংলায় বলেছে মুগ্ধ সব অধ্যাপ, এই কৃষ্ণের মায়ায় ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়। এরা ভগবান মায়া মুগ্ধ। এই জন্য বলছেন ওই সর্বজ্ঞ অভিমানের ফলে ভগবান কুপিত হয়ে কখনো হরির তার মায়ার দ্বারা এদের বিমোহিত করে, কখনো বা নিজে ইচ্ছা দ্বারা এদিগকে অর্থান্তর প্রযুক্ত করিয়া দেয়। এই অর্থ না, এই দিকে অর্থ কর। ঈশ্বর যদি করান কি করবেন? ঈশ্বর ওই রকম মুগ্ধ সব অধ্যাসক কৃষ্ণের মায়ায়, কখনো কৃষ্ণের মায়ায় কখনো কৃষ্ণের ইচ্ছায় ওই অর্থান্তর গ্রহণ করায়, মেনেও শাস্ত্রের অর্থটা অন্যরকম করিয়ে দেয়। এই নিয়ে গীতা শাস্ত্রের অর্থ কত লোক কত রকম করছে। ও কৃষ্ণের মায়ায় ওদের ওই রকম অর্থ বুঝিয়ে দিচ্ছে, কৃষ্ণের ইচ্ছায় ওই রকম হয়ে যাচ্ছে। ঈশ্বরাদি অভ্যুপগমেন শঙ্কা অধিকার তৎ নিরাশ অর্থ অধিকরণাদ অতিদের। এখন এই ঈশ্বরের কথা ওদের মধ্যে পাওয়া যায় বলে একটা শঙ্কা আমাদের মধ্যে আসতে পারে, তাহলে তো এরা নিরীশ্বর নয়। বৈদান্তিকেরা যে সাংখ্যকে পতঞ্জলিকে এরা নিরীশ্বর বলে উড়িয়ে দিতে চাচ্ছেন তা তো নয়, ঈশ্বরের কথা তো এদের মধ্যে পাওয়া যাচ্ছে। তখন ওই রকম বিচার করে বলে নিরাসার্থ অধিকরণ অতি দেশ। এই জন্য এই পতঞ্জলিকে নিরাশ করবার জন্য, এর মতটাকে নিরাশ করবার জন্য অধিকরণে অতি দেশ মানে সাম্য বিচার দেখালেন। যে ও যা সাংখ্য যেরকম, তোমরা যদি মনে করো যে সাংখ্য
নিরীশ্বর আপনারা বলতে পারেন, পতঞ্জলিকে বলতে পারেন না। তিনি এরকম স্পষ্ট ঈশ্বরের পরিধানের কথা বলেছেন, স্পষ্ট ঈশ্বরের স্বরূপ বিচার করেছেন যথার্থ, তাকে বলতে পারেন না। এই আশঙ্কা করেই তো এই অধিকরণ অতিদেশ করা হলো, ওই সাংখ্যের সাম্য বিচার করে। এও ওই একই জিনিস। হিরণ্য গর্ভকৃতাপি যোগস্মৃতি অনির্ব নিরাকৃতা বুদ্ধিয়া। যদি কেউ বলে তো ব্রহ্মা হতো হিরণ্যগর্ভ ব্রহ্মা, তিনিও তো যোগস্মৃতি করেছেন, তা করেছেন। ভক্তি বিরুদ্ধ হলে ব্রহ্মা যদি স্বয়ং বলে, সেও নিরাকৃত হবে, সেও খণ্ডন হবে। বলুক না ব্রহ্মা, ব্রহ্মাও তাহলে বুঝতে হবে ভগবানের মায়ায় বিমোহিত হয়ে এই কর্ম করেছে। ভগবানের মায়ায় বিমোহিত হওয়ার ক্ষমতা অনেকেরই আছে। ব্রহ্মা হতে পারে, শিব হতে পারে, এইসব ঋষিদের কথা সেখানে কি? যদি মায়ায় বিমোহিত হয়ে কোনো কথা বলে, সে কথা আমরা গ্রহণ করব না। ভগবানের দয়া পেয়ে যদি কোনো কথা, দয়ার কথা বলেন, তা আমরা গ্রহণ করব। সে কোনো ঋষি বললেও মানব, সে দেবতারা বললেও মানব। আর ভগবান মায়ায় বিমোহিত হয়ে ভগবত ভক্তি বিরুদ্ধ কথা বললে আমরা মানব না, সে যেই বলুক, যদি ব্রহ্মা স্বয়ং বলে। এর যে টিকা করেছেন, সেই টিকাটি শুনুন। এসব পতঞ্জলি ঈশ্বরেশ্ব পরিধানা তস্মিন ভক্তি বিশেষা সমাধি তৎফলঞ্চ সিদ্ধতি সুগম অয়ম উপায়। ঈশ্বরের প্রদিনাম অর্থাৎ ভক্তি বিশেষে তো সমাধি হবে, সমাধি হলে তার ফল মুক্তি সেও হবে। তা এই তো সুগম উপায় বলা হয়েছে। এ ভালো। ঈশ্বর কিং স্বরূপ ইচ্ছা অক্লেশেতি, ওই ক্লিশন্তি অবিদ্যাদয় ক্লেশা কর্মানি ইত্যাদি, ওই যা পূর্বে ব্যাখ্যা করলাম, ওইগুলো এখানে করেছেন। জীব যেই সব অবিদ্যা স্মৃতির দ্বারা ক্লেশ প্রাপ্ত হয় বা বিহিত অবিহিত মিশ্র কর্ম করে তাতে আবদ্ধ হয় এবং কর্মফলের ভোগের বিভাগ এনে হাজির করে দেয়, সেই বিভাগে জাতি, আয়ু, ভোগ এইসব কর্মফল ভোগ করে। এমন বিপাক, গর্ভের মধ্যেই মরে গেল কর্মফল। এমন বিপাক যে যখন একটু যোগ্য হয়ে উঠলো, লেখাপড়া শিখলো। আমাদের একটা জানাশোনা একটি ভদ্রলোক, তার ছেলেকে, সে ভদ্রলোক উকিল, ছেলেটিকে ICS পাস করিয়েছিল, পাস করেই মরে গেল। সে ভদ্রলোক তো একেবারে পাগল, একেবারে পাগল। এত আশা করে এত করে করলো, আর সে মরে গেল। এইরকম এগুলো হলো বিপাক, কর্মের বিপাক। অনেক আশা ভরসা করে ব্যাংকে, এখনকার ব্যাংকের অবস্থা একটু অন্যরকম হয়েছে। আগে রুরাল ব্যাংক ছিল এখানে, আমরা ওই বাঁকুড়া ওটার নাম রংপুর ভাঙপুর গেছি, একেবারে রাস্তা রাস্তা খালি সাইনবোর্ড। তার কিছুদিন পরে দেখি সব সাইনবোর্ড গেছে। আর কত লোকের যে কত টাকা তাতে ধ্বংস হয়েছে, এও এক কর্ম বিপাক। বেশি সুদের আশায় আজে বাজে ব্যাংকে টাকাগুলো দিয়ে গেল, ব্যাংক শুদ্ধ টাকা শুদ্ধ সব চলে গেল। এই জন্য আয়ুর কথা বলছেন। আর এই দুঃখ কষ্টের বিপাক এসে যায়। ভোগ কি করবে, অনেক আশা করে ভোগের সুবিধার জন্য বাড়ি ঘর টাকা পয়সা সব করলো, কিন্তু এমনই গ্যাস্ট্রিক আলসার হয়েছে না, জল হজম করতে পারে না। এ এক বিকাল। খাওয়ার অভাব নাই, প্রচুর খাওয়া, খাবে কে? আমাদের কিছু কিছু লোকের এরকম সঙ্গে দেখা হয়, এত প্রচুর ধন দৌলত আছে কিন্তু হজম করবার কিছু ক্ষমতা নাই। আমরা তখন বলি এ এক বিপাক। জানেন, কর্ম তো ভালোবাসেন, কর্ম তো করছেন, করে যাচ্ছেন, ভালো মন্দ বিচার করছেন না, করে যাচ্ছেন, কিন্তু এর যখন বিপাক আসবে, পাক একরকম, বিপাকে বললেই বিপদ। এই যে নাগরদোলা দেখুন, নাগরদোলায় পয়সা দিয়ে লোক ওঠে, কয় পাক খাওয়াবে?
তা 16 পাক একটু বেশি হবে না মশাই, 16 পাক কি কম? 4 পয়সা দেবেন 16 পাক। এখন 16 পাকের পর 2-4 পাক খেয়েই যখন বমি টমি করে অস্থির হয়ে যায় তখন বলে ছেড়ে দাও। বলে এখন যারা ওরাও পয়সা দিয়ে উঠেছে ওরা কি বলবে? বলে আমি যে এখন মারা যাচ্ছি, তুমি মরলেও তোমাকে পাক খেতে হবে, মরলেও পাক খেতে হবে। এই নাগরদোলায় উঠে সে হলো বিপাক। প্রথম যখন এই দিক দিয়ে উঠে উপরে তখন না বিড়ি খেয়ে ওর গায়ে ফেললো, ও নিচে ও আবার যখন নিচে আসবে ও যে উপর থেকে ফেলবে, এইসব বিপাক। আমরা কর্ম বিপাকে পড়ে হাবুডুবু খাই। তাই বলছে দেখো এইসব ঈশ্বর এই হাবুডুবুটা খায় না। তোমরা ঈশ্বর বলছো আবার বলছো এইসব ব্যাধি হয়েছে। দূর ওসব ব্যাধি ঈশ্বরের হয় না, ঈশ্বরের কোনো ব্যাধি হয় না, আমাদের ঈশ্বরের হয়ে গেছে। তোমাদের ঈশ্বর কল্পিত, সুতরাং ব্যাধি হবে না, তার হবে কি? এই জন্য বলছে না ওরকম নয়, ঈশ্বর হবে এই সকল দোষ নির্মুক্ত। যে হি বিজ্ঞানমন্যা, যারা কিন্তু নিজেদিগকে বিজ্ঞ মনে করে, শ্রুতৌ প্রতিদান অর্থান অন্যথা কল্পয়ন্ত, শ্রুতিতে প্রতীত হচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে অর্থগুলো সেগুলোকে অন্যথা কল্পয়ন্ত, অন্যরূপে কল্পনা করে সকবল কল্পিতান সিদ্ধান্তান প্রকাশ হয়নি। মহাপ্রভুর সঙ্গে যখন পুরীতে দেখা হয়েছিল প্রকাশ সঙ্গে সার্বভৌমের সঙ্গে, তখন মহাপ্রভু বললেন সার্বভৌম তুমি এই যে সব বেদান্তের ব্যাখ্যা করছো এগুলো কিন্তু কল্পিত, এসব কল্পিত, এসব ব্যাখ্যা ঠিক স্বাভাবিক নয়, অভিজাবৃত্তি অবলম্বন করে হয় নাই, এই লক্ষণা করে হয়েছে, টেনে টুনে অর্থ করা হয়েছে। বলে এ তো শঙ্করাচার্যের ব্যাখ্যা বলছি আমি। বলে শঙ্করাচার্য হোক আর যে আচার্য হোক ওই অভিজাবৃত্তি ছেড়ে দিয়ে লক্ষণা করে এই অর্থ করেছে, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আপনি একটু অর্থ করে শোনান তো। তখন বললে শোনা। তখন উনি যখন অর্থ করে শোনালেন তখন বললে সত্যি তো, এই তো প্রকৃত অর্থ বেদান্তে, এ তো সহজেই বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের আচার্য ওই ব্যাখ্যাতে ওইরকম করে দিয়েছে। সত্যি তো উনি ঘুরিয়ে গড়িয়ে করেছে। বলে হ্যাঁ এই জিনিসটা বিজ্ঞানমান্যা শ্রুতৌ প্রতীত অর্থান অন্যথা কল্পয়ন্ত সকপল কল্পিতান সিদ্ধান্তান পরিসরে, সকপল কল্পিত সিদ্ধান্তগুলো প্রকাশ করে। তেহি কিল হরের মায়া বিমূঢ়া, তারা নিশ্চিত হরির মায়াতে বিমূঢ় সন্ত তথা জলবন্তি শ্রুতি তার নিন্দা, ওই রকম জল্পনা কল্পনা করছে, শ্রুতি তাদের নিন্দা করছে। করছো শ্রুতির অর্থ হলো এই আর বলছো ওই। ধরা নিতে মহাপ্রভু এসে ধরিয়েছিলেন, সার্বভৌমকে ধরিয়েছিলেন, প্রকাশানন্দকে ধরিয়েছিলেন, আরো অনেককে ধরিয়েছিলেন। যাদের ভাগ্য ভালো তারা বুঝতে পেরেছেন, পরিবর্তিত হয়েছেন, ভাগ্যমন্দ তাদের হয় নাই। কাঠকে পচ্ছতে কঠোপনিষদে পাঠ হয় কি বিমূঢ়া না অবিদ্যায়াম অন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতন মন্যমানা দংদ্রম্যমানা পরিজঞ্জি মূঢ়া অন্ধে নৈবনীয়মানা যতন্ধা। অবিদ্যার অন্তরে অবস্থান করছে কিন্তু স্বয়ং নিজে ধীরা, নিজেকে মনে করছে আমি ধীর, আমি পণ্ডিত, কিন্তু পণ্ডিত মন্যমান। পণ্ডিত মনে করছে কিন্তু পণ্ডিত নয়। এই জন্য পণ্ডিত মন্য একটা কথা আছে, পণ্ডিত মনে করে কিন্তু পণ্ডিত নয়। দংদ্রম্যমানা কুটি পরিজন্তি মূঢ়া অন্ধে নৈবনীয়মানা যথান্ধা। এরা মূঢ়, কুটি, নানা রকম মতি এদের বিভ্রান্ত। সুতরাং অন্ধ যেমন অন্ধের দ্বারা পরিচালিত হয় তেমনি এরা অন্ধ
ওই অন্য অন্ধকে পরিচালনা করছে, বুঝতে পারে না, চলে যাচ্ছে, তাই না? তাছাড়া একটা ভালো করে জিনিস আপনারা লক্ষ্য যদি করতে পারেন তো দেখবেন, চৈতন্য মহাপ্রভু যেমন স্পষ্ট করে সরলভাবে সব কথাগুলো খুলে বলে দিয়েছেন, ঢুকঢাক ঘুরঘুর কিছু নাই, কোন কপটতার আশ্রয় কোনো কথা নাই, সরল সহজ সত্য। যেমন শ্রীমদ্ ভাগবত, নিরস্ত কুয়কন সত্যং পরম ধীমহি, একেবারে নিরস্ত কুয়ক, কোন রকম কুয়ক নাই, ছলনাবঞ্চ নাই, খাঁটি সত্য কথা শ্রীমদ্ ভাগবত বলেছে। নিতে পারো নাও, না নিতে পারো নাও, নিও না। এখন মানুষের কথা হচ্ছে কি জানেন, অত খাঁটি সত্য কথা হলে মানুষ নিতে চায়। মানুষ যদিও সত্য, যদিও খাঁটি, তা বলে না। কিন্তু যদি কেউ ওর সঙ্গে একটু মিশিয়ে গুছিয়ে মনের মতন করে একটু দিতে পারে, আচ্ছা। এখন যদি কেউ বলে এই সংসারটা অসার, এখানে কি আছে, মায়ামুগ্ধ জীবের পক্ষে জঞ্জাল, স্ত্রী পুত্রে সব জঞ্জাল, এইসব করে কি হবে? তাহলে পরই তো আমাদের মনটা আর ওঠে না। এই অনিত্য বস্তুতে মোহ করো না, এসব মোহ ত্যাগ করে কৃষ্ণেতে আসক্ত ভজন করো, কথাটা খাঁটি, ঠিক। দেহ কেহ কলত্রাদি চিন্তা অবিরত, কি হবে কি? যাও নিত্যদত্ত কৃষ্ণ ভক্তি সন্ধান করো, এসব ছেড়ে। কিন্তু কেউ যদি এসে বলে, মশাই এই স্ত্রী পুত্র অন্যরা মনে করবে না, সবই সেই ব্রহ্ম,